বলি শোন মা, এই জামাইকে বলে আমার খোকার একটা কাজ করিয়ে দে না রাজার কাছে। জামাইয়ের তো খুব জামাইকে আমাদের মহারাজ খুব খুব ভালোবাসে, ওটা নিয়ে তুমি ভেবো না। হ্যাঁ, তা জামাই এখন কোথায়? হ্যাঁ, এ কোথায় এসে পড়লাম বাবা? এই ছোট মাছের দাম 3 মোহর। তুমি তো রাজকর্মচারী গোপাল দাদা, মহারাজকে বলো যে বাজার এখন বেজার মুখে করতে হয়। কি আর করা যাবে দাদা, আমাদের অবস্থাও তো ততই বছর। আরতদারকে এই ছোট ছোট মাছের জন্য 2 মোহর করে দিতে হয়। 1 মোহর করে লাভ না রাখলে আমরা খাবো কি? বাজারে তো আগুন লেগেছে। না, মহারাজকে এই ব্যাপারে কিছু বলতেই হবে। দেখুন বলে যদি কিছু সুরাহা হয়, মহারাজ তোমার কথা তো খুব মানে। দেখি আজই রাজসভায় কথাটা তুলবো। এখন চলি, ঘরে গিয়ে স্নান করে 4টি ভাত গেলে রাজসভায় যেতে হবে। একে মাসের শেষ, তারপরে আরো 2টো কদিন ধরে আমার ঘরে উড়ে এসে জুড়ে বসে আছে। ওই তো তোমার জামাই এসে গেছে। হ্যাঁ, কি ঝামেলা রে বাবা। গিন্নি, যেদিন ওরা এসেছে সেদিন নির্ঘাত তোমার মুখ দেখে ঘুম থেকে উঠেছি, তাই না? সে তো রোজই তুমি আমার মুখ দেখে ঘুম থেকে ওঠো। হ্যাঁ, না 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 গিন্নি, আমি রোজই সূর্যি মামার মুখ দেখে উঠি। আজই ভুল করে তোমার মুখ দেখে উঠে পড়েছি। ভুল করে মানে কি বলতে চাইছো? হ্যাঁ, কাল থেকে আপনি আমার মুখ দেখে উঠবেন জামাই বাবু, দেখবেন দিন যেন আর কাটতেই চাইবে না। উনি ওই হাতের থলেটা একটু নামাও দেখি 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 কি 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 বাজার এনেছো। হ্যাঁ, কি কি এটা কি? হ্যাঁ, কেন বাজার? মাসের শেষের বাজার এইরকমই তো হয় গিন্নি। এই 3টে সরু সরু মাছ, এই 5টা আলু, 2টো সরু সরু বেগুন আর 4টি শাক পাতা। হ্যাঁ, এটা বাজার? হ্যাঁ মা ঠাকুরন, এটাই বাজার, মাসের শেষের বাজার। তোমাকে আবার যেতে হবে। হ্যাঁ, কোথায়? বাজার। আমার ভাই এসেছে কতদিন পর। হ্যাঁ, একটু ভালো মন্দ খাওয়াবো। শালা বাবু, বলো তুমি আজ কি মাছ খাবে? জামাই বাবু দেখবেন তো ওই বাজারে ওই ডিম ওরা মাছ পাওয়া যায় কিনা। সরষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ওই মাখো মাখো ঝাল করলে না বড়ই উপাদেয়। আর মা ঠাকুরন, আপনার জন্য কি আনবো একটু বলে দিন। ভোলা ময়রার দোকানের ছানা বড়া খুব ভালো, ওটা জানো ওই 1 সের নিয়ে আসে। শুনেছো? মাসের শেষে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। শুনেছি গিন্নি, ছানা বড়া। একি গোপাল দাদা, কিছু কি ভুলে গেছিলে? এই তো বাজার থেকে ঘরে গেলে। সে কি গোপাল, তুমি 2বার করে বাজার করছো, কি ব্যাপার? কি আর করবো মন্ত্রী মশাই, কদিন ধরে আমার শালা বাবু আর শাশুড়ি ঠাকুরন এসে ঘর দখল করে বসে আছে, তাই ওনাদের আবদার মেটাতে আবার বাজার করতে আসতে হলো। মানে ঘরেতে অশান্তি শুরু হয়েছে, একটু খুঁচিয়ে দিয়ে দেখি। সত্যি কুটুম আসার আর সময় পায় না, মাসের শেষেই ওদের আসতে হয়। আমার কাছে কুমিরের কান্না কেটে লাভ নেই। আপনি ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি। শাশুড়ি ঠাকুরন আসবেন, তার আবার মাসের শেষ আর শুরু। না মানে মাসের শেষে তো হাত খালি। আমি জানি গোপাল, তোমার এখন টানতে খুব কষ্ট হবে। কষ্ট কোথায়? আপনি আমার ব্যাপারে এত দরদ দেখাচ্ছেন, কষ্টে বলে আপনি তো আছেন। আপনার কাছে হাত পাতবো? আপনি মহামন্ত্রী বলে কথা, আপনি কি আমায় ফেরাবেন মন্ত্রী মশাই? ও বাবা, খুব সেও না, বলে কিনা আমার কাছে হাত পাতবে। এক্ষুনি কিছু চেয়ে বসলেই বিপদ। চলি গো গোপাল, চলি। হ্যাঁ চলি। সাবধানে যাবেন মন্ত্রী মশাই, দেখবেন হুড়ুম দুরুম করে যেতে গিয়ে আবার পিছলে না পড়েন। কি হলো গোপাল দাদা, মন্ত্রী মশাই ওই রকম করে হঠাৎ চুপ লাগালেন কেন? কি করে বলি বলতো? হয়তো সকালবেলার গুরুত্বপূর্ণ কাজটা হয়নি, হঠাৎ করে সেটা চাগার দিয়েছে। চলি গো। গোপালের আজ এত দেরি হচ্ছে কেন? এবার থেকে গোপালের দেরি হবে মহারাজ।